নেইমারকে নিয়েই ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে দল ঘোষণা করছে আনচেলত্তি। কবে প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল কোচ, এই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথায় আছে কারু পৌষ মাস তো কারু সর্বনাশ। এখানে যেন নেইমারের পৌষ মাস আর রদ্রিগোর সর্বনাশ। এসিএল ইনজুরির কারণে পুরো মৌসুমই শেষ হয়ে গেছে রদ্রিগো গুয়েজের। নিজ ক্লাবের জন্য তো বটেই, শেষ হয়ে গেছে তার স্বপ্নের বিশ্বকাপও। প্রীতি ম্যাচ সহ ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন না রদ্রিগো গুয়েজ। আর তারই ইনজুরির ফলে কপাল খুলল তারই সতীর্থ নেইমার জুনিয়রের। যে নেইমারকে নিয়ে নানা আলোচনা সমালোচনা, নেইমারের ইনজুরি, নেইমার দলের হয়ে খেলার মতো ফিট নয়, হাজারো কথা উঠেছিল। আর সেই নেইমারই হয়ে উঠল ব্রাজিল দলের ভরসা। নেইমার জুনিয়রকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। এটা প্রায় চূড়ান্ত, নেইমারকে আসন্ন নেক্সট কল আপে রাখার ব্যাপারে ইতিবাচক চিন্তা ভাবনা করছে ডন কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা। কিছুদিন আগেই নেইমারকে না রাখার সিদ্ধান্ত হলেও রদ্রিগোর ইনজুরির কারণে নেইমারকে নিয়ে ভাবছে জাতীয় দলের কোচিং স্টাফরা। সবাই বলছে এখনই সময় নেইমারকে বাজিয়ে দেখার। কিছুদিন আগেই নিজ ক্লাবের হয়ে জোড়া গোল করেন নেইমার জুনিয়র। আর এরপর থেকেই নেইমারকে নিয়ে আলোচনা। নেইমারকে জাতীয় দলের কোচিং স্টাফরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। আগামী 11 ও 15 তারিখ সান্তোসের হয়ে ভালো পারফর্ম করলেই নেইমারকে নেক্সট কল আপের জন্য দলে রাখবে কার্লো আনচেলত্তি। হয়তো এই দুই ম্যাচে মাঠে বসে নেইমারের খেলা দেখতে পারে ব্রাজিলের কোচিং স্টাফরা। তাই তো নেইমারকে আরও সতর্ক হয়ে খেলতে হবে যেন তারা নতুন করে ইনজুরিতে না পড়ে। তাই এই দুই ম্যাচটা নেইমারের সাবধান হয়ে খেলা উচিত। আর এটা করলেই অবশেষে প্রায় 2.5 বছরের বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পাবে নেইমার জুনিয়র। আর এখান থেকেই শুরু হতে পারে শেষের নতুন শুরু। কেননা নেইমার জুনিয়রকে যে দেখতে অপেক্ষা করছে ব্রাজিলের হাজারো ভক্তরা। এক নেইমারকে ব্রাজিল দলে দেখার জন্য মুখিয়ে আছে তারা। প্রিয় দর্শক, নেইমারের ফেরায় আপনার কেমন লাগছে কমেন্টে জানান।